হ্যালো স্টুডেন্ট, অলরেডি আমরা HTML সম্বন্ধে একটা প্রাথমিক ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা HTML-টা কি সেটা সম্বন্ধে একটা খুব সংক্ষেপে ধারণা তৈরি করেছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে HTML প্রোগ্রাম লেখার কতগুলো এলিমেন্টস। তো প্রথমেই আমরা আলোচনা করব ট্যাগ নিয়ে। আমরা HTML প্রোগ্রামটা কিন্তু লিখে থাকি ট্যাগের মাধ্যমে, অর্থাৎ আমরা বলতে পারি এটা কমান্ড। HTML প্রোগ্রামে আমরা যে কমান্ড গুলো দিই সেটাকেই আমরা ট্যাগ বলতে পারি। এক্ষেত্রে যখন আমরা এই ট্যাগ লিখব সেক্ষেত্রে কিন্তু লেস দ্যান এবং গ্রেটার দ্যান সাইনের মধ্যে আমরা এই ট্যাগ গুলোকে লিখব। সাপোজ আমরা একটা ট্যাগ লিখলাম, তো ট্যাগটা কিন্তু এইভাবে লেখা হবে, অর্থাৎ যখনই আমরা কোনো ট্যাগ লিখব এইভাবেই কিন্তু আমরা লিখব। এবং আমরা জানি যে ট্যাগটা কিন্তু আমরা লিখব কোথায়? নোটপ্যাড এডিটরের মধ্যে। এরপরে যেটা আমরা আলোচনা করব, আমরা সাধারণত দু ধরনের ট্যাগ দেখতে পাই। একটা হচ্ছে কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ কাকে বলছি আমরা? যে ট্যাগে ট্যাগটা শুরু করার পর সেই ট্যাগটাকে ক্লোজ করা হয় সেটাকে আমরা বলছি কন্টেনার ট্যাগ। ফর এক্সাম্পল, আমি যদি দেখি যে আমরা HTML এই ট্যাগটা লিখলাম এবং এই ট্যাগটাকে অবশ্যই শেষে ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য এইভাবে স্ল্যাশ দিয়ে HTML এটা লিখতে হবে, অর্থাৎ আমরা কোনো ট্যাগকে ক্লোজ করার জন্য এইভাবে স্ল্যাশ ব্যবহার করে থাকি। তো যখন আমরা এইভাবে কোনো একটা ট্যাগ ওপেন করলাম এবং ক্লোজ করলাম তখন তাকে আমরা বলছি কন্টেনার ট্যাগ। আরেক ধরনের ট্যাগ আছে যে ট্যাগটা ওপেন করার পর সেটা কিন্তু ক্লোজ করার প্রয়োজন হয় না। ফর এক্সাম্পল বিআর ট্যাগ। এই যে ট্যাগটা, এটা হচ্ছে লাইন ব্রেক করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এই ট্যাগটা ওপেন করার পর আমাদের স্ল্যাশ দিয়ে ক্লোজ করার প্রয়োজন হয় না। সেই জন্যই কিন্তু এই ধরনের ট্যাগকে আমরা বলে থাকি এমটি ট্যাগ। এরপরে আমরা চলে আসব অ্যাট্রিবিউটের কনসেপ্টে। অ্যাট্রিবিউট হচ্ছে সাব ট্যাগ আমরা বলতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা ট্যাগ নিলাম ফন্ট। এবার এই ফন্টের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আমরা আনতে পারি। ফর এক্সাম্পল, সাইজ, কালার, ফেস, তো এরকম আরো আছে। তো এই যে ফন্ট হচ্ছে মেন ট্যাগ এবং তার সাব ট্যাগ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ আছে, কালার আছে, ফেস আছে। এগুলোকে কিন্তু আমরা বলবো অ্যাট্রিবিউট, অর্থাৎ সাব ট্যাগকে আমরা বলি অ্যাট্রিবিউট। এরপরে চলে আসছি আমরা ভ্যালুজ। ভ্যালুজ কাকে বলছি আমরা? ফর এক্সাম্পল, ফন্ট হচ্ছে এখানে মেন ট্যাগ, তার হচ্ছে সাইজ ইকুয়ালস টু 10। এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা দেওয়া হলো এটাকে আমরা বলছি ভ্যালুজ। তো এক্ষেত্রে আমরা দেখলাম ট্যাগ, কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ, অ্যাট্রিবিউট এবং ভ্যালুজ। এরপরে চলে আসছি আমরা ট্যাগ স্ট্রাকচার। ট্যাগ স্ট্রাকচারের মধ্যে সমস্ত প্রোগ্রামটা কিন্তু লেখা হয় HTML ট্যাগের মধ্যে, এবং এখানে আমরা দুটো আলাদা আলাদা পোর্শন দেখতে পাই। একটা পোর্শনকে আমরা বলি হেড, আর একটা পোর্শনকে আমরা বলি বডি। হেডের মধ্যে আমরা ফাইল সম্বন্ধিত ডিটেলসকে প্রকাশ করে থাকি, যেমন টাইটেলস বা আদার্স। আর বডি ট্যাগের মধ্যে আমরা সমস্ত ফাংশনাল ট্যাগগুলোকে এক্সপ্রেস করে থাকি বা লিখে থাকি, যার মাধ্যমে আমরা পেজটাকে ডিজাইন করব। তো আশা করি আমরা ট্যাগ এবং ট্যাগ স্ট্রাকচার এর সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে পেরেছি।
আশা করি সবাই বুঝতে পেরেছো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।